আগামী 12ই মে কাকিনাড়া পেপার মিল মাঠে জনসভা করতে আসছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সভার আগেই সভাস্থল ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি বলেন, যে মাঠে প্রধানমন্ত্রীর সভা হওয়ার কথা সেই মাঠ আগের থেকেই পরিকল্পিতভাবে খুঁড়ে দিয়েছে পৌরসভা। বৃহস্পতিবার সেই সভাস্থল পরিদর্শনে আসেন জগদ্দল বিধানসভা তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম, সাথে আসেন পৌরসভার এক প্রতিনিধি দল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, প্রধানমন্ত্রী আমাদের সকলের, তাই তার এই সফরে যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে তিনি মাঠ পরিদর্শনে আসেন। অপরদিকে এই বিষয় নিয়ে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক পবন সিং এর দাবি, জগদ্দল বিধায়কের এই সভাস্থলে কোনো আসার দরকারই পড়ে না। তার জায়গায় যদি পৌর প্রধান অথবা উপপ্রধান আসতেন তাহলে সেটা সৌজন্যমূলক। আপনারা ভুল করছেন একটা কথা, তিনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী। তিনি আমাদের এই অঞ্চলে আসছেন, ভাটপাড়া পৌরসভার অন্তর্গত জিলেবি মাঠ, সেখানে তিনি আসছেন। তার প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা আছে, সেটা আমি দেখতে এসেছি যে এখানে কি কি প্রয়োজনীয়তা আছে ভাটপাড়া পৌরসভার তরফ থেকে যেটা করা যেতে পারে, অ্যাজ আ এমএলএ আমার তরফ থেকে যেটা করা যেতে পারে সেটা নিশ্চয়ই করব। রাজনৈতিক ব্যাপারে নিশ্চয়ই তার সাথে আমার মতবিরোধ থাকতে পারে, রাজনৈতিক কথা হবে মঞ্চেতে মাঠে ঘাটে, বাকিটা তো তিনি আমার প্রধানমন্ত্রী, তিনি আসছেন। একটা অভিযোগ উঠেছে যে মাঠ খুঁড়ে দেওয়া হয়েছে, আমি এই মাঠের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি, এই মাঠ খোঁড়া হয়নি, এই মাঠটাকে লেভেলিং করা হচ্ছে। আপনারা দেখবেন চারদিক দিয়ে একটা ট্র্যাক করা আছে, এই ট্র্যাকটাকে আমরা অত্যাধুনিক ট্র্যাক করছি। এখানে কিছু না হলো কয়েক হাজার বাচ্চারা ডিফেন্সে এবং বিভিন্ন পুলিশ জায়গায় তারা নিয়োগ হয়েছে, তারা একটা আবেদনপত্র দিয়েছিল যে আমাদের এই ট্র্যাকটাকে ভালো করে দেয়া, খুব আনইভেন আছে, আর এই খেলার জায়গাটাকে আরো ভালো করে দেওয়ার, এখানে ক্রিকেট ভলিবল সবই হয়। আপনি ভুল করছেন, এটা পেপার মিলের মাঠ না। এই মাঠের মধ্যে মিনিমাম আমার অনেকটাই জমি আমাদের ভাটপাড়া পৌরসভার আছে, সেটা কোনো ডিমার্কেশন হয়নি ইতিমধ্যেই যে কোনটা ভাটপাড়া পৌরসভার আর কোনটা টিটাগড় পেপার মিলের। যবে হবে কোর্ট সেটা বলবে যে কোনটা আমার কোনটা তার, সেই সময় দেখা যাবে। এই মুহূর্তে আমি কোনো কনস্ট্রাকশন করছি না, শুধু বাচ্চাদের খেলার ট্র্যাকটাকে ফাইনাল করে দিচ্ছি। আমরা প্রধানমন্ত্রী যে রাস্তার থেকে আসবেন সেই রাস্তাগুলো সব ইতিমধ্যেই আমরা পিচের কাজ শুরু করে দিয়েছি। যেখানে যেখানে উনি আসবেন আমরা থানা থেকে একটা গ্রাফ নিয়ে নিচ্ছি যে ওনার আসার, এবং মাঠে যেটাই আনইভেন হবে সেটাকে পূর্ণভাবে সেটাকে ঠিক করে দেওয়া, সেটা ব্যবস্থা করে দিচ্ছি। জল বা অন্যান্য জিনিস যাই লাগবে আমরা সেটা করছি। আমাদের রোলার, জেসিবি, ট্র্যাক্টর সবই আসছে, আমরা পুরোপুরি লেভেলার দিয়ে ওটাকে ঠিক করে দেবো। যেহেতু ভারতের প্রধানমন্ত্রী, তারপর থেকেই আমার এই তাহলে যে ওই সিপিএম যেটা বলছে, মোদিরা যেটা বলছে বিজেপি আর তৃণমূল সেটিং, এটা কি সেটিং? অ্যাকচুয়ালি সিপিএম 34 বছর রাজত্ব করার পরে তারা পুরো সরে গেছে, তারা বোঝে না যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যখন তারা প্রধানমন্ত্রী হয়ে যায় তখন সে আর তার দলের থাকে না, সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী। তার প্রতি এই সম্মানটা জানানো আমার কর্তব্য। সিপিএম এটা বোঝে না, তাই তো সিপিএম এর আজকে না, অবশ্যই নয়। আমাকে দেখা যাবে, আমাকে দেখা যাবে কোন সময় পর্যন্ত, আমাকে দেখা যাবে যে সময় পর্যন্ত এখানে কাজের দরকার আছে সেই সময় পর্যন্ত আমাকে অবশ্যই এখানে দেখা যাবে। সে যেখানেই আসুক, আপনি ভুল করছেন, সে ভারতের প্রধানমন্ত্রী, যখন মাঠে উঠে বা স্পিচ দেবে তখন সে বিজেপি দলের হবে, তার আগের মুহূর্তে পর্যন্ত সে হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী। সাংসদ নিজে একটি চোর, সেই জন্য সে অন্যকে চোরের হিসেবে দেখে। আপনাদের সামনে এই মাঠটা রয়েছে, আর সামনে দেখবেন একটা ময়লা স্তূপের বড় পাহাড় তিনি তৈরি করেছিলেন, সেটাকে গত 1.5 বছরের মধ্যে আমরা ওই পাহাড়টাকে ভেঙে এখন ওখানে একটা পার্ক করছি, একটা স্টেডিয়াম করছি, একটা দূরপাল্লা বাসের একটা টার্মিনাস করছি। তো সাংসদ যেটা করতে পারিনি সারা জীবনে সেটা আমরা করছি, এবং যেহেতু করছি আমরা সেই জন্য ওনার আতে ঘা লাগছে যে আমি সারা জীবনে এত কিছু। পৌরসভাকে আমাদের পবন সিং চিঠি দিয়েছেন, আর সত্যেন রায় কাউন্সিলর আমাদের চিঠি দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতেই আমরা আজকে এখানে উপস্থিত। দেখুন, এই যে মাঠের ব্যাপারে যে এত ফাইট চলছে, এ করা দরকারই ছিল না। আগে যেরকম মাঠ ছিল খুব ভালো ছিল,
আমি জানি না কিছু 2-3 দিন আগেই এরকম মাঠকে কেন খারাপ করা একটা একটা প্ল্যানিং করেছেন। কারা করেছেন? যে এখানে জগদলে যে বিধায়ক আছে ওর ইনস্ট্রাকশনে কাজ হয়েছে, এ তো সবাই জানে। এখানে কিছু 2 দিন আগে এমপি সাহেবও এসেছে, এমপি সাহেবও নিজে বলেছেন কি এরকম করা তো দরকার ছিল না, মাঠ তো খুব ভালো ছিল। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মাঠ, আপনাকে তো এখনই তো বলেছেন মেশিন নিয়ে সব খারাপ করে দিয়েছে। বিধায়ক এসেছেন, কবে এসেছে ভাই? হ্যাঁ, জব পুরো খারাপ করে দিয়েছে, ওর বাদ এসে বলছে কি ঠিক আছে আমি ঠিক করে দেব। তো দরকার কি ছিল খারাপ করা? সাহায্য তো করবেই না কখনো। এই জন্য আমি ডিএম সাহেবকে লেটার করেছেন কি ডিএম সাহেব আপনি একটা রিকোয়েস্ট আছে কি আপনি চেয়ারম্যানকে ইয়া মিউনিসিপ্যালকে একটা ইনস্ট্রাকশন দিন কি এখানে আমার সঙ্গে কোঅপারেট করে কাজকে ভালো করে করতে। এই তো একটা ব্যাপার আছে, আমার বিধানসভায় বাকি লোক এসে সবকিছু উল্টো পুল্টো করে দিচ্ছে আর ফির আমাকে ওখানে ঠিক করতে হয়। আর আমাকে তো ঠিক করবে তো আমি একটা সিস্টেম মধ্যেই ঠিক করবে তো। কি বলবে, হতে পারে কিছু সমস্যা হবে এই জন্য আসেনি। আমার ও ব্যাপার নেই দেখা, আমার ব্যাপার আছে কি গ্রাউন্ড ভালো করে দিন। আমার ডিমান্ড একটাই আছে কি আমার প্রধানমন্ত্রীজি এখানে আসছে, তো প্রধানমন্ত্রীজি পুরো দেশের জন্য প্রধানমন্ত্রীজি আছে, শুধু আমার জন্য নেই। তো প্রধানমন্ত্রী যাতে একটা বড় ব্যাপার আছে। পৌরসভা তো এখন কি করছে আমি জানি না, এখানে তো আমার প্রাইভেট থেকে হচ্ছে, মিন্স আমার নিজেই টাকা আমি ইউজ করে যেহেতু ওয়ার্কারও আছে ওকে লাগিয়ে ঠিক করছে গ্রাউন্ডকে। বিজেপি বলতে হবে না, ও প্রধানমন্ত্রীজির জন্য সবাই মানুষে মিলে কাজ করছে। এখানে কি পার্টি ব্যাপার নেই, এখানে আমার প্রধানমন্ত্রী আছে এই আমার জন্য খুব বড় ব্যাপার আছে। আর এখানে সবাই লোকাল লোক আমি সবাই লোক মিলে কি করে গ্রাউন্ডকে ঠিক করতে হবে সবাই রেসপন্সিবিলিটি আছে। এটা আমরা নিজের পয়সা দিয়ে নিজের লেবার দিয়ে আমরা কাজ করাচ্ছি। তারপরে পৌরসভাকে আমরা বলেছিলাম কি লেবাররা জল খাবে, জলের ট্যাঙ্কি দিতে, পৌরসভা দিল না। লাস্টে আমরা উপরে যখন কমপ্লেন করেছিলাম বাধ্য হয়ে আমাদেরকে জলের ট্যাঙ্কি, মানে আপনি চিন্তা করতে পারেন। হ্যাঁ 100% টাকা নিয়েছে। আর তারপরে জগদ্দলের লোহাচর এমএলএ তো চলে এসেছে এখানে দেখতে, অনেক লোহাগুলো পড়ছে। তো পুলিশকে আমি রিকোয়েস্ট করবো একটু দেখে নিতে, কি জানে রাত্রিবেলা যদি চুরি করে নে, ওর নামই তো লোহাচোর, এমএলএ লোহাচোর। হতে পারে, যদি হয় আমার মনে হচ্ছে উনি এসেছেন প্রধানমন্ত্রীর পাও ধরে আর গঙ্গায় চান করবেন উনি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা।
আমাদের যোগাযোগ নম্বর 9051714263।